আপনি আপনি কি বলছেন অফিসার? মানে এই ছবিতে যেই ছেলেটা সে লম্বু, ছেলেটির নাম লম্বু। ও ড্রাগ পাচারের জন্য অ্যারেস্ট হয়েছে? সেটাই তো বলছি। এই লম্বু সারেন্ডার করেছে, কনফেসও করেছে। অসম্ভব! আপনি আপনি ভুলভাল কথা বলছেন অফিসার। ভুলভাল নয় ম্যাডাম, একটু বুঝে শুনে কথা বলুন। লাস্ট দিন কোর্টের হিয়ারিং এর সময় ছেলেটি নিজে এসে নিজের দোষ স্বীকার করেছে। অসম্ভব অসম্ভব, এগুলো সব মিথ্যে কথা, আমি নিশ্চিত। আর ও যদি কনফেস করেও থাকে অফিসার, আপনারা ওকে ফাঁসিয়েছেন। আপনি বললেই হলো ফাঁসিয়েছি। কি আপনি? আমরা ছেলেটির পরিচিত, ইনফ্যাক্ট খুব ভালো করে চিনি ওকে। ও এরকম কাজ করতেই পারে না। আচ্ছা, একজন ক্রিমিনাল আপনাদের বিশেষ পরিচিত। আপনারাই অরুণাভ রক্ষিতের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন না? হ্যাঁ, তো তো মানে দেখুন, আপনাদের এই ইনফরমেশনটা পাওয়ার পর আপনাদেরও তো সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। হতে পারে আপনারাই ভুলভাল রিপোর্ট করে কাউকে ফাঁসিয়েছেন। অফিসার! চুপ! চিৎকার করবেন না। মাথায় রাখবেন, এটা আপনার বাড়ির বৈঠকখানা নয়, পুলিশ স্টেশন। এখানে মহিলা পুলিশও আছে। বকুল, মাথা একটু ঠান্ডা কর। অফিসার, আমাকে একটা কথা বলুন তো, এভিডেন্স হিসেবে যে ভিডিও ফুটেজটা আমরা পুলিশকে দিয়েছি তাতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে অরুণাভ রক্ষিত ড্রাগস ডিল করছে নিজে, কিন্তু সে ছাড়া পেয়ে গেল। ওকে আপনারা বিশ্বাস করলেন না, অথচ উল্টো দিকে একজন বাচ্চা গরিব ঘরের ছেলের বয়ানকে আপনারা বিশ্বাস করছেন। মানে আইনের চোখে এটা বেশি গুরুত্বপূর্ণ। মিস্টার রায়, যেভাবে আপনি জেরা করছেন মনে হচ্ছে আপনি উকিল আর আমি অপরাধী। বিচারটা আদালত করেছেন, আমার তো কিছু করার নেই এখানে। করার থাকবে কি করে অফিসার? আপনি তো অন্যায় বিচার করেছেন, ইচ্ছা করে কারসাজি করে লম্বুকে ফাঁসিয়েছেন যাতে আপনারা অরুণাভ রক্ষিতকে বাঁচাতে পারেন। সব কটা এক একটা মন্ত্রীর চামচা। খবরদার! আপনার এত বড় সাহস, আপনি আদালতের সিদ্ধান্তকে অবমাননা করছেন। একজন অন ডিউটি পুলিশ অফিসারকে অফেন্সিভ কথাবার্তা বলছেন। জানেন এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করতে পারি। এতই যখন ক্ষমতা আপনার, তাহলে কথাগুলো বলতে গিয়ে আপনার গলা কাঁপছে কেন? ভয়, রাইট? আমাদের কিন্তু কাঁপছে না, কারণ আমরা যা বলছি সত্যি বলছি, আর জোর দিয়ে বলছি। ভাববেন না আপনাকে ভয় পেয়ে আমরা চুপ করে বসে থাকবো। এর শেষ দেখে ছাড়বো আমরা, মাইন্ডেড। জানা আপনাদের সাথে আর আমি কথা বলতে চাই না। আমরাও কথা বাড়াতে চাইছি না অফিসার, কারণ জানি লাভ নেই। শুধু এইটুকুনি বলে দিন আমাদের, লম্বু কোথায়, আমরা চলে যাচ্ছি। বারাসাত জেলে। আমি এলাম আর তুই চলে যাচ্ছিস? কাজ আছে। কাজ না, এখন আমার উপর রেগে আছিস। রাগ নয় ভাই, তোর ব্যবহার আমি খুব আহত হয়েছি। হ্যাঁ, আহত হয়েছিস? কই, কোথায় কোথায় চোট লেগেছে দেখি? দেখতে পাচ্ছি না তো। মনের চোট চোখে দেখা যায় ভাই, চায় না। নিজের ভাইকে আমি বিশ্বাস করে দুটো কথা বললাম, নিজের জীবনের একমাত্র গোপন কথা বললাম, আর সেই ভাই আমার সাথে সুযোগ বুঝে বেইমানি করল। কেন করলি ভাই তুই এটা আমার সাথে? হ্যাঁ, তোকে বিশ্বাস করে দুটো কথা বলেছিলাম, আর সেটা সুযোগ নিয়ে তুই আজকে আমাকে ব্ল্যাকমেল করছিস। কি করে করতে পারলি তুই আমাকে? আরে আরে, টের পাচ্ছি আমি। আমার জীবনের গোপন কথাগুলো তোকে বলে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। কুড়ুল মেরেছিস? তবে আমাকে গোপন কথাগুলো বলে না, বর্ষাকে বিয়ে করে। মানে
লম্বু বাচ্চু কেউ ফোনই তুলছে না। লম্বুর ফোন না ধরাটাই স্বাভাবিক। ইন্সপেক্টর তো আর ভুল ইনফরমেশন দেবে না আমাদের। বকুল, কালকেই বারাসাত জেলে গিয়ে লম্বুর সাথে দেখা করতে হবে, আর বাচ্চুদের সাথে কথা বলাটাও কিন্তু দরকার। খুব দরকার। মানে এই কদিন যা গেল আমি তো সময়ই পাইনি ওদের খোঁজ নেওয়ার, মানে ওরা কেমন আছে সেটা জানার। এই রজতাবু রক্ষিত যে ওদেরকেও টার্গেট করতে পারে, এটা তোমার মাথায় আসেনি না? না আসেনি। আমারও আসেনি, কিন্তু আসা উচিত ছিল। অরুণাবর অনেক রাগ আছে এদের উপর, আর ওদের মুখও চেনে খুব ভালো করে। আরে আমাদেরই উচিত ছিল ওদেরকে আগে থেকে সতর্ক করে দেওয়া। না আমি যে সতর্ক করিনি তা নয়, এখানে একটার পর একটা এমন এমন ঘটনা ঘটেছে। প্রথমে তোমার গুলি লাগলো, সেইটা নিয়ে আমি নিজে কদিন প্রচন্ড অস্থির ছিলাম। তারপরে এসাদের এই ঘটনাটা, বাড়ির সবাইকে রজতাবু রক্ষিত যখন তখন অ্যাটাক করছে। এসবের মাঝে আমার মাথাতেই আসেনি যে আমার বন্ধুদের জন্য ওই রজতাবু রক্ষিত জাল পেতে রেখেছে। খুব ভুল করেছি আমি খুব ভুল করেছি। মানে ভয়ঙ্কর এই রজতাবু রক্ষিত, প্রচন্ড শক্তিশালী। মানে একসাথে অনেকগুলো কাজ তাড়াতাড়ি করার ক্ষমতা রাখেও। ওর রীতিমতো মানে লোকবল আছে, গুন্ডা পোষেও। তা তো পোষেই। কি যে হবে। আচ্ছা, মা ঠাম্মি বোধহয় জানে না না লম্বুর ব্যাপারে? না জানে না। কেন জানে না সেটাও বলছি, কারণ আমার বন্ধুদেরই কেউ না কেউ রোজ মা ঠাম্মির কাছে যেত। ওই জন্য মা ঠাম্মিও আর এসব কিছু বুঝতে পারেনি। আমার তো এখন মা ঠাম্মিকে ফোন করতেও ভয় লাগছে। মানে এসব জানতে পারলে তো ওরা আবার দুশ্চিন্তা করা শুরু করে দেবে। কালকেই চলো লম্বুর সাথে দেখা করি, আর বাকিদের সাথেও কথা বলি। ঠিক বলেছ, মা ঠাম্মির সঙ্গে দেখা হওয়াটাও খুব দরকার। সে তো দরকার। শুধু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বারবার আমার মাথায় ঘুরছে যে লম্বু এরকম একটা ডিসিশন নেওয়ার আগে তোমার সাথে কথা বললো না। না বললো না, কারণ আমি নিশ্চিত লম্বু রীতিমতো চাপে পড়ে তাড়াহুড়োর মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। মানে ও বাধ্য হয়েছে, ওর কাছে পরিস্থিতিই ছিল না যে ও আমাকে ফোন করে জানাবে। আরে ফাঁসানো হয়েছে ওকে। তা তো বটে। লম্বুর বয়ানেই তো অরুণাব বেকসুর খালাস পেয়েছে। রজতাব রক্ষিত আটঘাট বেঁধে না নামলে কি এটা সম্ভব হতো? বসো, একটু রেস্ট নাও। সারাদিন অনেক ধকল গেছে। আরে যতক্ষণ না লম্বু আর বাচ্চুর সাথে আমার কথা হচ্ছে আমার ততক্ষণ শান্তি নেই। এই সহজ কথাটা তুই বুঝতে পারলি না ব্রো? তুই না বড্ড বেশি সহজ সরল বোকা। তাই জন্য এখনো পর্যন্ত বর্ষার হয়ে লড়ে যাচ্ছিস। এক মিনিট তোকে একটা কথা মনে করিয়ে দিই, বর্ষা আমার বউ। আমার বউ সম্পর্কে আজে বাজে কথা বলে। তখন থেকে নাটক করে যাচ্ছিস। আরে হলো তো অনেক নাটক। তুই কেন ভুল বলেছিস বলতো আমাকে? তোর কি মনে হচ্ছে আমি তোর সাথে নাটক করছি? নাটক করছি তোর সাথে আমি? ব্রো, তুই কে? তুই কোন পরিবারের ছেলে? তোর বাবা কে? আরে তোর বাবা একজন মস্ত বড় পলিটিশিয়ান, যাকে এক নামে সবাই চেনে। আর বর্ষা কে? কে বর্ষা? হ্যাঁ, আমি জানি তোর বউ, আমি জানি তোর বউ একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, গরিবের মেয়ে। আচ্ছা, তোর উপর ছুরি ঘোরাচ্ছে আর তুই কিনা কি বলছিস? ওকাওয়া ওকাওয়া ওকাওয়া। ছি 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 ছি। ব্রো, বর্ষা তোকে পেয়ে ধন্য হয়ে গেছে। হ্যাঁ, ও লাকি যে তোকে পেয়েছে। তা তো গেছি, আমার কপালটাই পোড়া। বড় লোকের মেয়ে ভেবে টোপ ফেললাম, উল্টে বর্ষাই আমাকে টুপি পরিয়ে দিল। ব্রো, তুই একবার ভেবে দেখ, তুই যদি তোর পজিশনটাকে ইউজ করে মার্কেটে আবার নামিস,
তাহলে দেখবি বড় লোকের সুন্দরী সুন্দরী মেয়েরা সবাই তোর পিছনে লাইন দিয়ে পড়ে আছে। সে আর হচ্ছে কোথায়? হবে কি করে? কি করে হবে? তুই তো বর্ষাকে বিয়ে করে কপাল ফাটিয়ে ফেলেছিস। আমি পাঠিয়েছি? না মানে পুড়িয়ে ফেলেছিস। পুরো মেয়েরা বড্ড সেন্সিটিভ হয়, ফুলের মতন। তুই যদি তাদের সামনে দিয়ে বর্ষার কথা বলিস, তারা তোকে পাত্তা দেবে? বল, পাত্তা দেবে? সেটা কাটি কথা বলেছিস। আমার কি মনে হয় জানিস, তুই বর্ষাকে বিয়ে করেছিস বলে মামা তোকে সহ্য করতে পারে না। নাহলে তুই ভাব তোর মতো একজন জন্মনের ছেলে, এত এনার্জেটিক, এত এফিশিয়েন্ট, সেই ছেলেটাকে মামা কোনো দায়িত্বই দেয় না। হ্যাঁ, মামারও বা কি দোষ? তুই যদি অ্যাটলিস্ট সেম স্টেটাসের কাউকে বিয়ে করতিস বা অন্য কোনো কেউ কেটার মেয়েকে বিয়ে করতিস, তুই মামার ক্যারিয়ারটাও তো ইমপ্রুভ হতো। আরে নিদেন পক্ষে তোর জন্য অ্যাটলিস্ট ওই MLA একটা পদ তো জুটতো। ব্রো, তোর এই উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হওয়ার আগে আমার কথাগুলো একবার ভাবিস। এ বাবা, ঘুম ভাঙিয়ে দিলাম তোমার। ওমা, তুমি তো পুরো রেডি হয়ে গেছো গো, আমাকে এতক্ষণ ডাকুনি কেন? আরে তুমি তো সারা রাত ছটপট করেছো। তুমি কি করে জানলে আমি সারা রাত ছটফট করেছি? তো তুমিও তার মানে ঘুমোওনি? আমি ঘুমিয়েছি, কিন্তু তুমি মাঝে মাঝে ছটপট করছিলে, তাই আমার ঘুম ভেঙে যাচ্ছিল। এ বাবা, ইস, আরে আমি ঘুমিয়েছি, কিন্তু তোমার তো ঘুমই হয়নি, সেই ভোরবেলা ঘুমিয়েছো, তাই ডাকিনি তোমাকে। হ্যাঁ, এই লম্বুর কথাটা ভাবতে ভাবতে না খুব চিন্তা হচ্ছিল। কি করে ওকে ছাড়াবো এইসব ভাবতে ভাবতে না আর কিছুতে ঘুমই আসছিল না। বুঝতে পেরেছি। কি হয়েছে গো? তুমি কিছু খুঁজছো? আরে আমার একটা টাই এখানেই রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। কি রঙের টাই আমাকে বলো, আমি খুঁজে দিচ্ছি, দেখি। ওই তো ব্রাউন কালারের একটা আছে না, স্ট্রাইপস। দেখেছো, তুমি আসার পর থেকে আমি আমার যাবতীয় দায়িত্ব নিতেই ভুলে গেছি। সামনেই রাখা আছে, অথচ দেখতে পাচ্ছি না। বলেছিলে না আমি কিছু গুছিয়ে রাখতে পারি না, দেখো কত ভালো গুছিয়ে রেখেছি। আচ্ছা, লম্বুর সাথে দেখা করতে যাবো তো আজকে? হ্যাঁ, আমি যাই অফিসে, শেয়ার বিক্রি করা নিয়ে একটু কথা বলি। ওটা ভালো ভালো মিটে গেলে ভালো, তারপর একসাথে বেরোবো। ঠিক আছে, ফোন করে দিও আমাকে। বকুল, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা? এই যে আমি আমার শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছি, মানে বলতে গেলে এটাই তো আমার একমাত্র সেভিংস আমাদের ভবিষ্যতের জন্য। কিন্তু আমি তোমাকে একবারও জিজ্ঞেস করিনি। এতে তোমার কি কোনো আপত্তি আছে? মানে আমার উচিত ছিল না জিজ্ঞেস করা? আরে ধুর, কি বলছো তুমি এগুলো? আরে না, দেখো, আমার টাকাতে তো তোমারও ইকুয়াল অধিকার আছে। তো আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমার মনে প্রশ্ন জাগতেই পারে। এতে তো খারাপ কিছু নেই, অস্বাভাবিকও না। ওদের সাথে কথা বলার আগে না আমার তোমার কাছ থেকে একবার পারমিশন নেওয়া উচিত ছিল। দেখো, এটা ঠিক যে তুমি আমার সব থেকে কাছের। এবার মানে আমাদের বলতে কিন্তু আমি শুধু আমাদের দুজনের কথা ভাবি না, সেখানে তোমার পরিবার, আমার পরিবার, আমাদের আপনজন, বন্ধু বান্ধব সবাই আছে। আমরা সবাই তো এক সুতোয় বাঁধা, সবার সাথে সবার ভবিষ্যৎ জড়িয়ে আছে। তো মানে এরকম একটা বিপদের দিনে আমার কাছ থেকে পারমিশন নেওয়ার থেকে বড় কাজ হচ্ছে সবার পাশে দাঁড়ানো, আর তুমি ঠিক সেটাই করেছো। আমি তো খুব আনন্দ পেয়েছি, আমার খুব ভালো লেগেছে তুমি যেটা করেছো। এইসব আপত্তি টাপত্তির কথা বলে তুমি আমাকে প্লিজ এভাবে লজ্জা দিও না।
সরি, আমি তো জানতাম বকুল এরকমই, তাও যে কেন তোমাকে সাধারণ ভেবে নিলাম কে জানে। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना क्या सुनना है मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। গুড মর্নিং মাই সান। মর্নিং ড্যাড। কেমন ঘুম হলো? ফিলিং বেটার? অফকোর্স, এতদিন পর নিজের ঘর, নিজের বিছানা, মমের হাতে রান্না, খুব পিসফুলি ঘুমিয়েছি ড্যাড। ভেরি গুড মাই সান। তুমি শান্তিতে থাকলে আমাদেরও শান্তি। কিন্তু তুমি এখন কি করছো এখানে? মর্নিং ওয়াকে যাওনি কেন? যেতাম, হয়তো ভবিষ্যতেও যাব, কিন্তু যতদিন না ওই মেয়েকে কাবু করতে পারছি, অল্প একটু ফ্রেশ এয়ারের জন্য নিজের জীবনকে কেন বিপন্ন করবো বলো তো? বাট ড্যাড, ডক্টর কিন্তু তোমাকে স্ট্রিক্টলি মর্নিং ওয়াকে যেতে বলেছে। আরে ওই তো বাড়িতে ট্রেডমিল আনিয়ে নিয়েছি, ওতেই হাঁটু। হ্যাঁ বলুন, যা বলেছি মনে আছে তো? ভুলে গেলে কিন্তু আপনারই বিপদ। আরে বাবা, অত কথার কি আছে? কেসটা এমনভাবে সাজাবেন যাতে এক ফোঁটা গলদও না থাকে। ওকে? কি কেস ড্যাড? আবার কি প্ল্যান করছো তুমি? বোম ফেলার। মানে কোথায়? রায়বাড়িতে। কখন? আর কিছুক্ষণের মধ্যেই। তোমার বাবার কাছে কাল আমি সবটা শুনেছি। খুব খুশি হয়েছি বকুল। আর দেখো, শুধু মা হিসেবে নয়, একজন শিক্ষয়িত্রী হিসেবে আমি তোমার জন্য গর্বিত। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়, তার কোনো বিকল্প নেই। এটা তো তুমি দেখিয়ে দিয়েছো। আরে মিষ্টিও তো কাল খুব অবাক হয়ে গেছে। ও তো জানতো যে বকুলের ইংলিশ নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু কালকে স্পিচটা শোনার পর ও বলেছে ওর ইংলিশে কোনো অসুবিধে হলে কাম্মাকে জিজ্ঞেস করবে, আমাদের আর ওর কোনো দরকার নেই। বাবা বোঝো কাণ্ড, মিষ্টি আবার আমাকে কি জিজ্ঞেস করবে? আমি তো মিষ্টির কাছে আগে ইংলিশ শিখি। না, কিছুটা শিখেছো নিশ্চয়ই, কিন্তু বেশিটাই তুমি তোমার ইচ্ছের জোরে শিখেছো। আর দেখো, এইসব দেখে না বাচ্চারা খুব ইন্সপায়ার্ড হয়। মিষ্টি আর ডাব্বু তোমার কাছ থেকে যদি এটা শিখতে পেরে থাকে, তাহলে সেটা তাদেরই মঙ্গল। বেরোচ্ছি আমি। দাদা ভাই, অফিসে গিয়ে বলছি কি হলো না হলো, ঠিক আছে? ঋষি, তুই আরেকবার একটু ভেবে দেখিস। ভাবা হয়ে গেছে দাদা ভাই, যাই, দেরি হচ্ছে। এই যে শোনো, যাচ্ছ যাও, কিন্তু সময় মতো তুমি ওষুধ খাবে, আর খাবারটা যেটা দিয়েছি সেটা খাবে, ঠিক আছে? মানে এতদিন পরে অফিস যাচ্ছি বলে শুধুই কাজে ডুবে গেলে, হ্যাঁ সেটা করো না, নিজের খেয়াল রেখো। রাখবো। আসি মা, আসছি। হ্যাঁ রে বাবু, তুই কি নিজে গাড়ি চালিয়ে যাবি নাকি? না না, ড্রাইভার কাকা আছে। ঠিক আছে, আসছি গো। আয়। আসি।
Mr. Rishi Rai, you are under arrest.